যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের একটি বৈশিষ্ট্য হলো যা কারোর কাছে ঝাঁট ফুঁকের জন্য না যাওয়া। এর হেকমা কি? হেকমা হচ্ছে আল্লাহর উপর ভরসা কমে যাওয়া। কারো কাছে ঝাঁট ফুঁকের জন্য যাওয়ালে তার ঈমান নষ্ট হয় না, কিন্তু তাওয়াক্কুলের ঘাটতি হয়ে যায়। তাওয়াক্কুল আল্লাহ, সে যেন আল্লাহর কাছে বিশ্বাস করে আল্লাহরে, মানে সে মনে করছে আল্লাহ আমার বৈরী, নাউজুবিল্লাহ, মানে তিনি তো আমার দিবেন না, ও হুজুরে দিবেন, হুজুর কাছে যাইতে হবে। এটা তো বেদাতের কাজ। একসময় কি হবে, কবর কাছে যাইতে হবে, চিন্তা করবে যে আমার তো আল্লাহ দিবেন না, কবর কাছে গেলে কবর আল্লাহর কাছে বলে দিলে উনি আলী আল্লাহ মানুষ, তারপর দিবে, এই চিন্তা একসময় চলে যাবে। এই জন্য ঝাড়ফুঁক, এবং অনেকেই ঝাড়ফুঁক ছাড়া জীবন পরিচালনা করে না, সবসময় শুধু ঝাড়ফুঁকের পিছনে দৌড়াচ্ছে। এটা তাওয়াক্কুলের বিরোধী, এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। বুঝছেন হেকমাটা? বুঝছেন? যারা কিছু সালাফি ভাইরা কোরআন হাদিস রুকিয়া করেন, তাদের কাছে কি রুকিয়ার জন্য যাওয়া যাবে না? আমি কি না যাওয়ার জন্য বলছি? আপনি উত্তম হচ্ছে না যাওয়া। যদি কোনো আপনি কিসের ভিতরে হইতে চান, বিনা হিসেবে জানাতে চান, আপনি যাবেন না। আপনি নিজে নিজে রুকিয়া করবেন, নিজে কোরআন পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন। কিন্তু কেউ তো আপনাকে করে দেয় উইলিংলি, এটাও নিবেন। রাসূল উইলিংলি করছে হাসান হোসেনকে। হাসান হোসেন বলেন যে না না যান, হ্যাঁ শুধু রুকিয়া করে যান, এই কথা বলেননি, কথা বুঝেন নাই। মানে তাদের এই সিস্টেম ছিল না। রসুলের কাছে এসেই রোগ হইলে বলতে যে রুকিয়া করেন, রুকিয়া করেন, রুকিয়া করেন, করতো না। আর রুকিয়া, আমার মনে হয় অদূর ভবিষ্যতে রুকিয়া আরেকটা ফেতনা তৈরি হয়ে যাবে। রুকিয়ার কারণে অনেকগুলো ফেতনা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। রুকিয়া করে অনেকে কি করে, মেয়েদের রুকিয়া করে, এরপরে বড় বিপদ ডেকে আনে। অনেকে রুকিয়ার জন্য টাকার বিষয় নষ্ট হচ্ছে। রুকিয়াটা হতে হয় কি লিল্লাহ ফিল্লাহ। কেউ যদি তাকে আসা যাওয়ার ভাড়া দেয়, এটা আলাদা কথা, কিন্তু এখন রুকিয়া এত টাকা দিলে রুকিয়া করবো, মানে টাকা দিয়ে রুকিয়া, সুবহানাল্লাহ, নিয়ত কই আর রাত রুকিয়া কই। এটা এমনি হয়তো আল্লাহ ভালো করে দেয়, ফেতনাতে পড়লে এমনি অনেক কিছু ঠিক হয়ে যায়, কিন্তু রুকিয়ার পিছনে দৌড়ানো এই জন্য উচিত না। কথা বুঝছেন?